ওয়েলকাম স্টুডেন্টস, আমি কেয়া চক্রবর্তী, তোমাদের অঙ্কের দিদিমণি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বইটি দেওয়া হয়েছে, আমার গণিত বই, সেই বই থেকে 12, 13 এবং 14 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব। অঙ্ক শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে আমি যখনই চ্যাপ্টার ওয়াইজ এবং পেজ ওয়াইজ অঙ্ক দেব, সেটি তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে নোটিফিকেশন। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই। আমরা এখন 12 নম্বর পাতায় চলে এসেছি। দেখো 12 নম্বর পাতার প্রথমে কি আছে? বাজার করি, জিনিসের দাম দেখি ও কি কি কিনবো ভাবি। এখানে দেখো কতগুলো জিনিস আছে, প্রতিটার নিচে দাম লেখা আছে, জিনিসগুলোর কোনটার কতটা দাম সেগুলো লিখে দেওয়া আছে। দেখো আমের নিচে 8 টাকা, একটা ফুলদানি আছে, দেখো ফুলদানির নিচে 50 টাকা, পেন্সিলের নিচে 3 টাকা, একটা ছেলেদের খেলার ব্যাট আছে, সেটায় 40 টাকা লেখা রয়েছে, ব্যাডমিন্টন র্যাকেট সেটায় 90 টাকা, একটা ফলের ঝুড়ি রাখা আছে 15 টাকায়, একটা ছাতা রাখা আছে 60 টাকা, একটা জুতো রাখা আছে 80 টাকা, একটা কলা রাখা আছে 4 টাকা, একটা দেখো টুপি, এটা একটা টুপির ফটো, টুপি রাখা আছে কি 25 টাকা, একটা বিস্কুটের প্যাকেট 5 টাকা দাম তার, একটা নোটবুক মানে লেখার খাতা সেটা 20 টাকা লেখা আছে, এইটা একটা ফল, ফলের নাম পেয়ারা, সেটা 5 টাকা দাম। এবারে দেখো একটা ফ্রুট জুস, যেমন মাজা ম্যাঙ্গো খাই আমরা গরমকালে, সেই রকম একটা ফ্রুট জুস রাখা আছে, অরেঞ্জ জুস বা অরেঞ্জ জুসের মতনই মনে হচ্ছে কাটা, ফ্রুট জুসও বলতে পারো, 35 টাকা। একটা খেলনা গাড়ি 30 টাকা দাম, আর একটা কি জল ভরার বোতল, সেটার দাম 10 টাকা। এবারে যে আমি এতগুলো দাম দেখতে পাচ্ছি এক একটা জিনিসের, এই জিনিসগুলোর দামগুলো কিন্তু আমাদের দিয়েই এই নেক্সট অঙ্কগুলো করতে হবে। দেখো নেক্সট অঙ্কগুলোতে কি বলেছে। 1 নম্বর অঙ্ক বলেছে সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিল, তাহলে কত টাকা ফেরত পেল? দেখো সৌমেন একটি খাতা কিনলো, দেখো ওপরেই রয়েছে খাতার দাম কত, 20 টাকা। আমি খাতার ওপরে লিখে দিচ্ছি 20 টাকা। একটি পেন্সিল কিনলো, পেন্সিলের দাম দেখো ওপরে রয়েছে 3 টাকা, লিখি পেন্সিলের ওপরে লিখে দিই 3 টাকা। এবারে দেখো সৌমেন আরেকটা টুপি কিনলো, দেখো টুপির দাম কত বলছে 25 টাকা, টুপির দাম এখানে দেখো 25 টাকা, আমি টুপির ওপরে লিখে দিই 25 টাকা, 25 টাকা লিখে দিলাম। এবারে দেখো সৌমেন দোকানিকে 100 টাকা দিল, তার আগে কত টাকার জিনিস কিনলো লিখে দিই। দেখো প্রথমে দেখো খাতা, খাতার দাম হচ্ছে 20 টাকা। সৌমেন তারপরে কি কিনলো? টুপি কিনলো, টুপির দাম দেখো 25 টাকা, টুপির ওপরে লেখা রয়েছে 25 টাকা। তারপরে কিনেছিল একটি পেন্সিল, ওই পেন্সিলের দাম কি 3 টাকা। তাহলে এই 3টে জিনিস সবাইকে যোগ করে নেব। 3-এর সাথে 5 যোগ করলে কত হয়? 3, 4, 5, 6, 7, 8, 8-এর সাথে 0 যোগ করলে ওই 8ই হয়, তাহলে 8 বসিয়ে দিলাম। 2-এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়, তাহলে 48 টাকা। 48 টাকার সৌমেন জিনিস কিনলো। কিন্তু সৌমেন দোকানিকে কত টাকা দিয়েছিল? সৌমেন দোকানিকে দিয়েছিল 100 টাকা। তাহলে কত টাকা ফেরত পাবে যদি বের করি? তাহলে বেশি টাকাটা, মানে ও দিয়েছিল 100 টাকা, বিয়োগ কত টাকার জিনিস কিনেছে? 48 টাকার জিনিস কিনেছে। তাহলে ও দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? বিয়োগ করলেই উত্তর আমরা পেয়ে যাব। ওপরে 0 আছে, 0 মানে কি আমরা 10 ধরবো, 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2 হয়, হাতে আমার 1, 4-এর সাথে 1 যোগ করলে 5, আবার এখানে 10 ধরতে হবে, তাহলে কি 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5, আর এখানে আমার 1 কি হবে? 1 একে মিশলে গেলে 0, তাহলে কি 52 টাকা। আমি আগেই বলেছি কোনো সংখ্যার আগে যদি বাঁদিকে 0 থাকে তাহলে কিন্তু সেই 0টা ধরা হয় না, তাহলে কি এখানে কি ধরতে হবে? 52 টাকা। তাহলে দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? 100 টাকা বিয়োগ 48 টাকা সমান সমান 52 টাকা ফেরত দেবে।
দেখলে তো, এই যে সংখ্যাগুলোর জিনিসগুলোর দাম দিয়েছিল, সেই দামগুলো দিয়েই কিন্তু আমরা বাজারে গিয়ে কি কি কিনবো সেই হিসাবটা করতে পারছি। তাহলে কি আমাদের এই দামগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। দামগুলো থেকেই কিন্তু নেক্সট প্রশ্নগুলো থাকবে আমাদের। কেমন? এবারে আমরা নেক্সট পেজে চলে যাব। আমরা এখন 13 নম্বর পাতায় চলে এসেছি। 13 নম্বর পাতায় যে অঙ্কগুলো দিয়েছে, সেই অঙ্কগুলোর দেখো কোনটার কি দাম সেটা আমরা আগের পাতায় দেখে এসেছি। সেই পাতায় কোনটার কি, কোন জিনিসের কি দাম, সেগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। আর যখন অঙ্ক করব সেগুলো আমরা দেখে নেব। তাহলে কি আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আর কোনো দাম ভুল লিখবো না। কেমন? এবারে দেখো কি দিয়েছে। রেশমি এক জোড়া জুতো কিনলো, একটি ছাতা কিনলো ও এক প্যাকেট বিস্কুট কিনলো। রেশমি মোট কত টাকার জিনিস কিনলো? রেশমি এক জোড়া জুতো কিনলো। দেখো এক জোড়া জুতো, এক জোড়া জুতোর দাম কত? আগের পাতায় কিন্তু লেখা ছিল এক জোড়া জুতোর দাম 80 টাকা। দেখো ওপরে আমি লিখেছি 80 টাকা। একটি ছাতা, একটি ছাতার দাম কত? 60 টাকা। এক প্যাকেট বিস্কুট কিনলো, এক প্যাকেট বিস্কুটের দাম কত? দেখো লেখা ছিল 5 টাকা। তাহলে রেশমি মোট কত টাকার জিনিস কিনলো? আমরা যোগ করলেই পেয়ে যাব। প্রথমে কি এক জোড়া জুতো কিনেছে, এক জোড়া জুতোর দাম 80 টাকা। তারপরে কি কিনেছে রেশমি? একটি ছাতা, একটি ছাতার দাম 60 টাকা। তারপরে দেখো কিনেছে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা। তাহলে এই তিনটাকে যোগ করে ফেলি। যোগ করলে কি আসছে দেখো? 5 0 0। তাহলে কি 5-এর সাথে দুটো শূন্য যোগ করলে কি 5ই হয়। তারপরে দেখো 8-এর সাথে 6 যোগ করেছে। 8 9 10 11 12 13 14 হয়ে গেল। তাহলে কি 145 টাকা। রেশমি মোট 145 টাকার জিনিস কিনলো। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে এখানে ফাঁকা রেখেছে, এত টাকা দিল। তাহলে এই ফাঁকা জায়গায় কি উত্তর হবে সেটাই আমাদের বের করতে হবে। একটি আমের দাম কত? একটি আমের দাম দেখো আগের পাতায় লেখা রয়েছে একটি আমের দাম 8 টাকা। তাহলে 4টি আমের দাম কত হবে? 8 গুণ 4, তাহলে সমান সমান কত? আমি এখানে লিখে দিই 32 টাকা। 3 জোড়া কলা, 3 জোড়া কলা মানে কি? কটা কলা? এক জোড়া মানে দুটো, তাহলে 3 জোড়া মানে 3 দুগুণে 6টি কলা। এখানে আমি ব্র্যাকেটে লিখি 3 গুণ 2 সমান সমান 6, তাহলে 6টি কলা। আবার একটি কলার দাম কত? একটি কলার দাম সেটা কিন্তু বলে দিয়েছে, একটি কলার দাম 4 টাকা। তাহলে কি 6টি কলার দাম কত হবে? 6টি কলার দাম হবে 4 গুণ 6, তাহলে কি 4 6 24 টাকা। তাহলে সে মোট কত টাকা দিল? 32 টাকা দিল প্রথমে আমের জন্য, যোগ কলার জন্য কত টাকা দিল? 24 টাকা দিল। সমান সমান কত টাকার জিনিস কিনলো? এখানে আমরা যোগটা করি, 32 যোগ 24। তাহলে 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6 হয়। আর 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়। তাহলে কি আমরা সে কত টাকার জিনিস কিনলো? সে মোট 56 টাকার জিনিস কিনলো। লিখে দিলাম। দেখো এবারে নেক্সট কোয়েশ্চেনটা। প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। 5টি পেয়ারার দাম কত? এখানে লিখতে হবে। 4টি কলার দাম কত সেটি লিখতে হবে। তারপরে আমরা বের করব প্রিয়া মোট কত টাকার জিনিস কিনলো। তাহলে তার আগে জেনে রাখি একটি পেয়ারার দাম কত? হ্যাঁ, একটি পেয়ারার দাম কিন্তু একটি পেয়ারা সমান সমান 5 টাকা। আবার একটি কলা সমান সমান 4 টাকা। আমি এখানে লিখে রাখলাম যাতে ভুল না হয়ে যায়। তাহলে 5টি পেয়ারার কত দাম? একটি পেয়ারা যদি 5 টাকা হয়, 5টি পেয়ারার দামে 5 গুণ 5 সমান সমান 25 টাকা। এবারে 4টি কলার দাম কত? একটি কলার দাম যদি 4 টাকা হয়, তাহলে 4টি কলার দাম হবে 4 গুণ 4 সমান সমান 16 টাকা। মোট কত টাকার জিনিস কিনলো? প্রথমে দেখো 25 টাকার কিনলো পেয়ারা, যোগ 16 টাকার কলা,
তাহলে কত হচ্ছে? 5, 6-এর সাথে 5 যোগ করলে 6, 7, 8, 9, 10, 11। 11-র 1 হাতে আমার 1, দশকের ঘরের ওপরে একটা লিখলাম, 2-এর 1-এ 3 আর 1-এ 4, তাহলে 41 হয়ে গেল। 41টা আমি মোট দাম এখানে লিখে দিলাম, 41 টাকা। প্রিয়া মোট 41 টাকার জিনিস কিনলো। কি সোজা তো? জিনিসটা ভীষণই সোজা, কিন্তু কোন জিনিসের কত দাম সেটা কিন্তু আমরা ভালো করে দেখে দেখে লিখব। এই যদি আমরা ভালো করে দেখে দেখে লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কখনোই আর ভুল হবে না। এইটাই হচ্ছে এই অঙ্কটার বিশেষত্ব, যে কোন জিনিসের কি দাম দিয়ে দেওয়া থাকবে আর সেটা আমরা ভালো করে মাথায় রেখে অঙ্ক করার সময় সেইগুলো দেখে দেখে কোনটার কি দাম ভালো করে লিখব, তারপরে আমরা অঙ্কটি করব, তাহলে আর কখনো ভুল হবে না। দেখো নেক্সট অঙ্কটা কি আছে, 5 নম্বরে রয়েছে রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবারের জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। তাহলে 1 লিটার জলের ভর্তি দাম কত আগে আমরা জেনে নিই। 1 লিটার আগের বারে দেখেছিলাম 1 লিটার জল ভর্তির দাম কত টাকা? 1 লিটার জল ভর্তির দাম হচ্ছে, ভালো করে মাথায় রাখো, 10 টাকা। আমরা কিন্তু দেখেছি, বোতলের দাম দেখেছিলাম, মনে আছে? তাহলে 1 লিটার জলের বোতল সমান সমান 10 টাকা। তাহলে 2টি জলের বোতলের দাম কত হবে? 2 গুণ 10 সমান সমান 20 টাকা। সে ফেরত পেল কত টাকা ফেরত পাবে? তাহলে সে তো দোকানিকে দিল 50 টাকা, তাহলে কি 50 বিয়োগ কত টাকা জিনিস কিনলো? 20 টাকার। উত্তর যেটা হবে সেটা আমাদের বিয়োগ করে বের করতে হবে, বিয়োগ ফলটাই উত্তর। 50 টাকা দিয়েছিল আর সে কিনেছে 20 টাকার। তাহলে কি 0 0 বিয়োগ করলে 0 হয়, 5-এর থেকে 2 বিয়োগ করলে হয় 3, তাহলে কি সে ফেরত পেল, এখানে লিখে দিই 30 টাকা। হয়ে গেল, ভীষণই সোজা। এই পাতার অঙ্কগুলো আমরা সব করলাম। নেক্সট পাতায় আমরা এবার চলে যাব, অর্থাৎ 14 নম্বর পাতায়। দেখো এবারে আমরা 14 নম্বর পাতায় চলে এসেছি। 14 নম্বর পাতায় যেই অঙ্কগুলো দিয়েছে সেগুলো কি আগের পাতায় যেই জিনিসগুলোর দাম নিচে নিচে লেখা ছিল সেই জিনিসগুলোর দামগুলো দিয়েই কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে হবে, ওইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কেমন? আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে পাতা উল্টে সেই জিনিসগুলোর দামগুলো একবার দেখে দেখে নেবে, কারণ দামগুলো কিন্তু সঠিক লিখলে তবেই অঙ্কগুলো ঠিক হবে, কেমন? দেখো 6 নম্বরে কি বলেছে, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। কেমন? সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল। তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তার আগে দেখো একটি ফল রাখার ঝুড়ির দাম কত। দেখো আমরা দেখে এসেছি একটি ফল রাখার ঝুড়ির দাম 15 টাকা, সেটা আমরা লিখে দিলাম। আর একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত? একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম হচ্ছে 90 টাকা। তাহলে মোট কত টাকা হবে? যোগ করতে হবে আমাদের, 15 টাকা যোগ 90 টাকা। তাহলে কি 5-এর সাথে 0 যোগ করলে 5, 9-এর সাথে 1 যোগ করলে 10, তাহলে 105 টাকা। তাহলে কি মোট দাম কত হলো? 105 টাকা হয়ে গেল। রমিতা দোকানিকে আরও তাহলে কত টাকা ফেরত দিতে হবে? সে তো দেখো রমিতা দিয়েছিল 100 টাকার নোট দিয়েছিল, আর হয়েছে কত? 105, তাহলে বেশি টাকা হয়েছে। তাহলে কি রমিতাকে কি দোকানিকে আরও টাকা দিতে হবে উল্টে, ফেরত তো পাবেই না, উল্টে আরও টাকা দেবে। তাহলে কত টাকা বেশি দেবে রমিতা দোকানিকে? 105 টাকা হয়েছে বিয়োগ 100 টাকা দিয়েছে, সমান সমান কত হবে? এখানে আমি বিয়োগটা করি, 105 বিয়োগ 100, একক, দশক, শতক। 5 থেকে 0 বিয়োগ দিলে 5, 0 0 0 আর 0 0 0 সমান সমান 5 টাকা। তাহলে কি রমিতা দোকানিকে আরও 5 টাকা দেবে। আমাদের এই 6 নম্বরের অঙ্কটা হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্কটা দেখি কি আছে। নিশাত 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো। তাহলে কি ওর কত টাকা হলো? প্রথমেই দেখে নি, 1 লিটার জল ভর্তি জলের দাম কত? প্রথমে লিখি 1 লিটার খাবার জলের বোতলের সমান সমান 10 টাকা। তাহলে কি চারটির কত দাম হবে?
8টি 1 লিটার খাবার জলের বোতলের দাম হবে 4 × 10 = 40। 40 দাম হবে তো, 40 টাকা নিচে লিখে দিই। তাহলে কি বলেছে, নিশাদ মোট কত টাকার জিনিস কিনলো? খাবার জলের বোতলের ব্যাপার হয়ে গেল, একটি ক্রিকেট ব্যাট কিনলো। তাহলে কি একটি ক্রিকেট ব্যাটের দাম = 40 টাকা। তাহলে কি মোট কত? মোট দাম হবে 40 + 40। 40 মানে 4টি 1 লিটার জলের বোতল দাম 40 টাকা, আর একটি ক্রিকেট ব্যাটের দাম হচ্ছে 40 টাকা, = 80 টাকা। এবারে অঙ্কটা আমি একটু করে দেখাই। 40 + 40 একক দশক। তাহলে কিভাবে হচ্ছে, 0 0 হলে 0, 4-এর সাথে 4 যোগ করলে কত? 4 5 6 7 8 8। দেখলে তো 80 টাকা কিভাবে হলো? এই জন্যই আমি 80 টাকাটা লিখলাম। তাহলে নিশাদ মোট 80 টাকা দিল। কি বুঝতে পারলে তো? এবারে তোমরা 8 নম্বর অঙ্কটা দেখো। কি লিখেছে? লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা ও একটি 50 টাকার ও একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? এবারে সে কোন নোটটি দোকানিকে দেবে সেটা কার ওপর নির্ভর করবে? সে কত টাকার জিনিস কিনলো তার ওপর। যদি ধরো 10 টাকার মধ্যে জিনিস কেনে তাহলে সে 10 টাকার নোট দেবে। যদি সে 20 টাকার মধ্যে জিনিস কেনে তাহলে সে 20 টাকার নোটটি দেবে। আবার যদি সে 50 টাকার মধ্যে কেনে তাহলে সে 50 টাকার নোটটি দেবে। তাহলে সে কত টাকার জিনিস কিনলো সেটা আগে আমাদের বের করতে হবে। দেখি, 4 জোড়া কলা কিনলো। তাহলে 4 জোড়া কলার দাম কত? 1 জোড়া কলা মানে কি আগে লিখে নিই। 1 জোড়া কলা = 2টি। এবারে আবার বলেছে, তাহলে 4 জোড়া কলার দাম কত হবে? 4 জোড়া কলা = 2 × 4 = 8টি। এর মধ্যে আবার বলে দিয়েছে একটি কলার দাম কত? দেখো আগের পাতায় লেখা রয়েছে 4 টাকা। তাহলে কি 8টি কলার দাম কত হবে? 8টি কলার দাম 8 × 4 = 32 টাকা। আবার দেখো সে 2টি আম কিনলো, হয়ে গেল। একটি আমের দাম কত? এখানে লিখছি, দেখো এখানে লিখছি, একটি আমের দাম 8 টাকা। সুতরাং 2টি আমের দাম 8 × 2, 8 2 16 টাকা। এখানে একটা দাগ দিয়ে দিলাম, 16 টাকা। সুতরাং মোট কত টাকা? মোট = দেখো 32 টাকার কলা কিনেছিল। তাহলে 32 যোগ কত টাকার আম কিনলো? 16 টাকা, 16 টাকা। এবারে অ্যান্সার যখন বের করব আমি একটু রাফে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে যোগটা করব। দেখো 32 যোগ 16 একক দশক লিখলাম। 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? 8 হয়। আর 3-এর সাথে 1 করলে কত হয়? 4 হয়। তাহলে কি 48 টাকার জিনিস কিনলো, = 48 টাকা বেরিয়ে গেল। এবারে কি করতে হচ্ছে বলছে, সে কোন নোটটি দোকানিকে দেবে? 48-এর কাছাকাছি কোন নোটটি আছে? কত টাকা রয়েছে? 10। 48-এর থেকে অনেক ছোট। 20 অনেক ছোট। 50 50 কি 48-এর থেকে অনেক কাছাকাছি। তাহলে সে 50 টাকার নোটটি দেবে দোকানিকে। কেমন? তাহলে কি এখানে দোকানি ফেরত কত দেবে? 48 টাকা হয়েছে, আর 50 টাকার নোটটি দিয়েছে, দোকানি ফেরত দেবে 50 টাকার নোটটি দেবে। দেখো 50 টাকার নোট দেবে, দোকানি কত টাকা ফেরত দেবে? 50 বিয়োগ 48 = 2 টাকা। এই বিয়োগটাও কিন্তু তোমাদের নিজেকে করতে হবে। কেমনভাবে করবে? 50 থেকে 48 বিয়োগ করবে, বিয়োগ করলে দেখবে বিয়োগফল 2 আসবে। সেটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে দেখো 9 অঙ্কটা কি বলেছে?
রানা এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে দুটি 100 টাকার নোট দোকানিকে দিল। তাহলে কি দুটি 100 টাকার নোট মানে কি? দুটি 100 টাকা সমান সমান 2 গুণ 100 সমান সমান 100 দুগুণে কত হয়? 200। 200 টাকা সে দোকানিকে দিয়ে দিল। এবারে দেখো, এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেট মানে কি? এক জোড়া, এক জোড়া সমান সমান দুটি। আর একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত? ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা। মনে করে দেখো তো আগের পাতায় তাই ছিল কি না? একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম হচ্ছে 90 টাকা। তাহলে এক জোড়া মানে দুটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত হবে? 90 গুণ 2 সমান সমান কত বেরোবে সেটা আমাদের আগে থেকে বের করি। এই রাফে করি। এখানে দেখো, 90 গুণ 2 একক দশক, 2 শূন্য শূন্য। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়, আমরা এটি জানি, আগে আমরা করে এসেছি। এবার 9 দুগুণে কত হয়? 18 বসিয়ে দিলাম। তাহলে কি 90 গুণ 2 হচ্ছে 180 টাকা। সে দোকানিকে কত দিয়েছে? 200 টাকা দিয়েছে। হয়েছে কত? 180 টাকা। দোকানি ফেরত কত দেবে? সে কত টাকা ফেরত পাবে? সুতরাং ফেরত পাবে কত টাকা পাবে? 200 বিয়োগ 180 টাকা সমান সমান কত হবে সেটাই উত্তর। কিভাবে করব এটাও আমি রাফে করে দেখাচ্ছি। দেখো, 200 বিয়োগ 180 কিভাবে করব? একক দশক শতক, শূন্য থেকে শূন্য। এবারে শূন্য রয়েছে মানে 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ দিলে হয় 2। আর এখানে 1 হাতে ছিল, 1-এর সাথে 1 মানে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0 সমান সমান 20 হবে উত্তর। ঠিক আছে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু বইয়ে করে দিচ্ছি। তাহলে কি তোমরা যখন বই নিয়ে বসবে তোমরা অঙ্কটা একদম পরপর উত্তর খুঁজে পাবে। আমি যদি খাতায় করে দিই বা বোর্ডে করে দিই তাতে তোমাদের একটু অসুবিধা হতো, তাই জন্য আমি এটা বইয়েই করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। কেমন? আমি গ্রাফেও দেখিয়ে দিচ্ছি কিভাবে বিয়োগটা করতে হচ্ছে। তাহলে কি সে কত টাকা ফেরত পেল? সে 20 টাকা ফেরত পেল। মানে 200 বিয়োগ 180 সমান সমান 20 টাকা। সে 20 টাকা ফেরত পেল। কেমন? এই অঙ্কটা আমরা করে ফেললাম। এবারে 10, 11, 12 এই তিনটি অঙ্ক বইয়ের লেখার মতো জায়গা নেই, সেই জন্য আমি খাতায় তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করানোর জন্য খাতায় করছি। চলো খাতা থেকে অঙ্কটা আমরা বুঝে নিই। দেখো 10 নম্বর অঙ্কটায় কি বলেছে? পর্ণার কাছে 40 টাকা আছে। সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলো পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? প্রথমেই দেখো, পর্ণার 40 টাকা আছে, তাহলে 40 টাকার মধ্যেই তো তাকে জিনিস কিনতে হবে। তার বেশি টাকার জিনিস তো সে কিনতে পারবে না। প্রথমে সে কলা কিনতে পারবে, জিজ্ঞাসা করেছে কতগুলো পারবে। তাহলে কি লিখে ফেলি, একটি কলার দাম। একটি কলার দাম কত? একটি কলার দাম হচ্ছে 4 টাকা সমান সমান 4 টাকা। সুতরাং 40 টাকায় সে কতগুলো কলা কিনতে পারবে? সে কলা কিনতে পারবে, কলা কিনতে পারবে সমান সমান 40 ভাগ 4। তাহলে ততগুলোই তো পারবে, তাই না? 40 ভাগ 4 ততগুলোই সে কলা কিনবে। এতটি কলা। এবারে ভাগফল কেমন হবে? ভাগ আমরা এখানে করে দেখাই। 40 ভাগ 4, 4 একে 4, নেমে গেল 0, নেমে গেল 4 0 0 মিলে গেল। তাহলে কি কটা ভাগফল বেড়েছে? 10 সমান সমান 10টি কলা কিনতে পারবে। 10টি কলা। 10টি কলা যদি কেনে তাহলে কি হবে? 40 টাকাই ছিল আর 40 টাকাই কলা। সুতরাং তার কাছে 40 টাকা ছিল আর 40 টাকারই জিনিস কিনলো। 40 বিয়োগ 40 সমান সমান 0 টাকা পড়ে থাকবে।
40-এর সাথে 40 টাকারই ছিল, 40 টাকারই তাও আমি রাফে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করছো। 40 এইখানে রাফটা করছি, হ্যাঁ দেখো একক দশক 40 বিয়োগ 40 সমান সমান কি একক দশক, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, আর 4 থেকে 4 বিয়োগ দিলেও 0। এই দেখো এর মানেই হচ্ছে 0 টাকা পড়ে থাকবে। এবারে বলছে যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় কতগুলো পেয়ারা কিনতে পারবে। সেখানে এবারে এখানে ফাঁকা জায়গায় লিখি একটি পেয়ারার দাম, পেয়ারার দাম কত টাকা একটি পেয়ারার দাম? একটি পেয়ারার দাম বলেছে 5 টাকা, সমান সমান 5 টাকা। সুতরাং 40 টাকা আছে ওর কাছে, 40 টাকায় পেয়ারা কেনা যাবে, কেনা যাবে। 40 ভাগ 5 সমান সমান কতটি, সেটা বের করতে গেলে আমাদের ভাগ করতে হবে। দেখো 40কে 5 দিয়ে ভাগ করছি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40। তাহলে কি 5 আটে 40, সে তাহলে 40 টাকার জিনিস 40 টাকায় কটা কিনবে? 8টি, ভাগফল 8 বেরিয়েছে, সমান সমান 8টি পেয়ারা কিনবে, পেয়ারা কিনবে। তাহলে 40 টাকার মধ্যেই আমরা পেয়ে গেছি 8টি পেয়ারা। যদি সে পেয়ারা কিনতে চায়, প্রথমে দেখো লিখেছি কলা যদি কিনতে চায় তাহলে সে 10টি কলা কিনতে পারবে, আর যদি পেয়ারা কিনতে চায় তাহলে সে ওই টাকায় 8টি পেয়ারা কিনতে পারবে। তাহলে কি কত টাকা পড়ে থাকবে তার কাছে? সুতরাং তার কাছে পড়ে থাকবে 40 বিয়োগ 40, 40 টাকা ছিল আর 40 টাকারই সে পেয়ারা কিনেছে 8টি, তাহলে সমান সমান 0 টাকা। আমি 40 থেকে 40 বিয়োগ কিন্তু আগেই দেখিয়ে দিয়েছে কিভাবে করা, তাই আমি আর এবারে দেখালাম না, কেমন? তাহলে কি 0 টাকা পড়ে থাকবে। কি আমরা ভালো করে বুঝতে পারলাম তো 10 নম্বরের অঙ্কটা? এবারে দেখো 11 নম্বর অঙ্কটা কি লেখা আছে। আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকায় কিছু ফল কিনবো, ভেবে দেখি কি কি ফল কত পরিমাণে কিনবো। এখানে বলেও দিয়েছে নিজের পছন্দ মতো বাজার করি। প্রথমেই আমরা মনে রাখবো, আমরা ফটোতে কিন্তু দেখেছিলাম 3টি ফলের কথা, একটা হচ্ছে আম, পেয়ারা এবং কলা। তাহলে কি আমরা এই 3টি ফলের মধ্যে কিছু কিছু কিনবো, সংখ্যাটা আমরা বুঝে নিয়ে করব, কারণ আমাদের কিন্তু 48 টাকার মধ্যেই বাজার করতে হবে। আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে শুধু যে অঙ্কের হিসাব শিখছি সেটাই নয়, আমরা কিন্তু শিখছি বাজেট করে কিভাবে বাজার করতে হয়। আমরা যে বাজারে যাই আমরা তো হিসাব করে বাজার করি, আমরা যত টাকা নিয়ে যাই তত টাকারই বাজার করি, তত টাকারই যদি আমি বাজার করে ফেলি তাহলে কি কিছু যদি ফেরত না আসে তাহলে বাকি দিনগুলো আমরা চালাবো কি করে? আমি ধরো যেটা মায়না পাই, যা বেতন পাই, সেটা যদি আমি মাসের প্রথম দিনেই সব খরচা করে ফেলি তাহলে মাসের বাদ বাকি দিনগুলো কিভাবে চালাবো? তাহলে কি আমাদের প্রথম দিন থেকেই আমাদের একটা হিসাব করে চলতে হবে। এই চ্যাপ্টারে কিন্তু আমরা সেটাই শিখছি কিভাবে আমরা হিসাব করে চলি, কেমন? দেখো এবারে বাজারেও আমরা তেমনি হিসাব করে করে কিনি, এত টাকার জিনিস ফল আমরা এত টাকার মধ্যে কিনবো, মাছ আমরা এত টাকার কিনবো, বাজার আমরা এত টাকার মধ্যে করব, কি তাই তো আমরা এরম করে করে হিসাব করি, সেটাই এখানে শিখিয়েছে। এবারে বলছে 48 টাকা আমরা কি, প্রথমেই আমরা কলার দাম হিসাব করি। কলা, কলা কি একটি কলার দাম, একটি কলার দাম আমরা জানি 4 টাকা। সুতরাং ধরি 3টি কলার দাম কত হবে? 4 গুণ 3, তাহলে 3 চারা 12 বা 4 তিনে 12 টাকা। তাহলে কলা 12 টাকার কিনলাম। ধরো আম, আম খেতে আমরা সবাই ভালোবাসি, একটি আমের দাম কত বলেছে? একটি আমের দাম সমান সমান 8 টাকা বলা ছিল। সুতরাং তো হিসাব করে দেখি, ধরো আমি 2টো আম কিনলাম, 2টি আমের দাম কত হবে? 8 গুণ 2 সমান সমান 8 দুগুণে কত? 16 টাকা। তাহলে 16 টাকার আম কিনলাম আমরা, তাহলে কি 16 আর 12 28 অলরেডি হয়ে গেছে, 48 টাকার মধ্যে ফল কিনতে হবে, তাহলে আর 20 টাকা আমাদের হাতে রয়েছে। কিভাবে আমরা হিসাব করব 20 টাকায়? এবার পেয়ারা কিনবো, একটি পেয়ারার দাম 5 টাকা বলে দেওয়া ছিল। সুতরাং 4টি পেয়ারার দাম কত হবে? 5 × 4 সমান সমান 20 টাকা।
ঠিক আছে, তাহলে আমরা মোট কত টাকার কিনলাম দেখি। মোট ফল কিনি সমান সমান আম, কত লিখেছি আম 16 টাকা, কলা 12 টাকা, 12 টাকা, আর পেয়ারা কত কিনেছি, পেয়ারা কিনেছি 20 টাকার, লিখে ফেলি পেয়ারা 20 টাকা। সুতরাং মোট ফল সমান সমান যোগ করতে হবে। কিভাবে যোগটা করব দেখি। 0-র সাথে 2 যোগ করলে 2, 2-এর সাথে 6 করলে 8, 8 টাকা। এখানে 2-এর সাথে 1 করলে 3, 3-এর সাথে 1 4, 48 টাকা। মোট 48 টাকার ফল কিনলাম। কোন কোন ফল কিনলাম? ফল কিনলাম আম, কলা, পেয়ারা। এই 3টি ফল মিলিয়ে আমরা 48 টাকার ফল কিনলাম। এই গেল আমাদের 11 নম্বর অঙ্ক। এবারে আমরা 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর অঙ্কতে কি আছে দেখি। সীমার কাছে একটি 100 টাকার নোট আছে। সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারবে? আমরা আগের পাতায় যেখানে কোন জিনিসের কি দাম সেটা কিন্তু একবার ভালো করে লক্ষ্য করব। সেখান থেকে বুঝে বুঝে আমরা এমন সংখ্যাগুলো নেব যাতে আমরা 100 টাকার মধ্যেই জিনিসগুলো কিনতে পারি। কেমন? এবারে দেখো, প্রথমেই আমি ভাবছি একটি নোটবুক কিনে দেব। ঠিক আছে, নোটবুকের দাম কত? 20 টাকা। ঠিক আছে, তাহলে লিখি। সীমা ভাবছে একটি নোটবুক, নোটবুক বা খাতা আর কি, খাতা, খাতার দাম সমান সমান কত টাকা? লেখা রয়েছিল 20 টাকা, 20 টাকা। সেটা কিনে দিল। তাহলে একটি খেলনা গাড়ির দাম, একটি খেলনা গাড়ি কিনে দেবে। তাহলে খেলনা গাড়ির দাম কত? 30 টাকা লেখা ছিল। এবারে বলছে তাহলে কি 30 আর 20 50 টাকা হলো, আরও 50 টাকা হাতে রয়েছে। তাহলে কি কিনে দিতে পারে? একটি ক্রিকেট ব্যাট, ক্রিকেট ব্যাট কিনে দিল। ধরো তার দাম কত? দাম হচ্ছে 40 টাকা। তাহলে 50 আর 40-এর সাথে 90 হয়ে গেল, আরও 10 টাকা রয়েছে। তাহলে কি কিনতে পারবে? একটি জলের বোতল, জলের বোতল। তার দাম কত? বোতলের দামটা হচ্ছে 10 টাকা। তাহলে মোট কত টাকার জিনিস কিনলো দেখি। মোট দাম কত টাকা? মোট মানেই যোগ, আমি আগেই বলেছি মোট দাম মানে কিন্তু যোগ করতে হবে। যোগ করছি, যোগ করলে কত আসছে দেখো, 0 0 0 0 হয়ে গেল। তাহলে 4-এর সাথে 1 করলে 5, 5-এর সাথে 3 করলে কত? 8, 8-এর সাথে 2 10। তাহলে মোট দাম সমান সমান 100 টাকা। তাহলে কি ও 100 টাকার মধ্যেই কিন্তু জিনিস কিনে দিতে পারলো বন্ধুকে। কি কি কিনে দিল? কিনে দিল হচ্ছে নোটবুক। সে বন্ধুটিকে কিনে দিল একটি খাতা, একটি খেলনা গাড়ি, একটি ক্রিকেট ব্যাট ও একটি জলের বোতল। ঠিক আছে, এই জিনিসগুলো সে কিনে দিল। 100 টাকার মধ্যেই ওর বাজেটের মধ্যে হয়ে গেল, সেগুলো কিনতে পারলো 100 টাকার মধ্যে। এই গেল আমাদের 12 নম্বর পর্যন্ত অঙ্ক। তোমরা কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কেমন? নাহলেই কিন্তু ভুলে যাবে। এইগুলো কিন্তু তোমাদের জানতেই হবে একটা স্টুডেন্টকে, কারণ তোমরা ভবিষ্যতে যখন বাজারে যাবে, বিভিন্ন হিসাব করবে, তোমরা যদি এখন থেকে হিসাব সম্বন্ধে ভালো করে প্র্যাকটিস না করো, তাহলে তো তোমরা বড় হয়ে আরও হিসাব করতে পারবে না। আর অঙ্কর মানেই হচ্ছে হিসেব। আমরা কেন এত পড়াশোনা করছি, কেন আমরা অঙ্ক শিখছি? আমরা
অঙ্ক শিখছি তার কারণেই হলো আমরা ভালো করে হিসাব করতে পারবো, আমরা জীবনে চলার পথে জিনিসগুলো কিভাবে আমরা চলবো সেগুলো আমরা জানতে পারবো, কিভাবে খরচা করব। কার পড়াশোনা তো শেখেই কি ইনকাম করার জন্য, আর্নিং করার জন্য, বড় হয়ে একটা যাতে ভালো চাকরি পাই বা কিভাবে আমরা টাকা ইনকাম করব সেটার জন্যই তো। সেই হিসাবে যদি আমরা ভালো করে না পারি তাহলে কি আমরা ভবিষ্যতে তো প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমাদের প্রথম থেকেই কিন্তু ভালো করে হিসাবটা শিখতে হবে। কেমন? ভালো করে অভ্যাস করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।